একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুরা, আর মাত্র কয়েকদিনের ব্যবধানে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আমি তোমাদের জন্য কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলো এখনই প্রস্তুত করে রাখো। 1 নম্বর প্রশ্ন, আইন বলতে কী বোঝো? ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থেই আইন শব্দটির প্রয়োগ লক্ষ্য করা যায়। রাষ্ট্রবিজ্ঞানে ব্যাপক অর্থে আইন শব্দটি প্রযুক্ত হয় না। রাষ্ট্রবিজ্ঞানে সংকীর্ণ অর্থে আইন শব্দটিকে গ্রহণ করা হয়েছে, কারণ মানুষের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভৃতির সঙ্গে সম্পর্কযুক্ত নিয়মকানুনকে রাষ্ট্রীয় আইন বলা হয়। অনেক সময় রাষ্ট্রীয় আইনকে জাতীয় আইন বলেও চিহ্নিত করা হয়। মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত ও প্রযুক্ত নিয়মকানুনকে রাষ্ট্রবিজ্ঞানীরা আইন বলে চিহ্নিত করেন। 2 নম্বর প্রশ্ন, আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। 1. আইন হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা। 2. আইন মানুষের কেবল বাহ্যিক আচার আচরণকেই নিয়ন্ত্রণ করে। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার রক্ষা কবচ বলতে কী বোঝো? প্রতিটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য কতকগুলি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ব্যবস্থাগুলিকে স্বাধীনতার রক্ষা কবচ বলে। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে স্বাধীনতা ভোগ করা সম্ভব নয়। 4 নম্বর প্রশ্ন, রুশোর মতে স্বাধীনতা কী? রুশোর মতে প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হয় যখন ব্যক্তি নিজের স্বার্থের চেয়ে সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেয় এবং নৈতিক ও ন্যায়সঙ্গত আইনের অধীন থাকে। তিনি বলেন, স্বাধীনতা মানে কেবল নিজের ইচ্ছামতো কাজ করা নয়, বরং সমাজের সাধারণ কল্যাণের সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচা। 5 নম্বর প্রশ্ন, সাম্য বলতে কী বোঝো? আপাত দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় সকলেই সমান, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার পরিবর্তে সকল মানুষের জন্য সমান অধিকার, সুযোগ ও ন্যায় বিচার সুনিশ্চিত করা। 6 নম্বর প্রশ্ন, ন্যায় বলতে কী বোঝায়? ন্যায় বলতে এমন একটি নৈতিক ও সামাজিক নীতি বোঝায় যা ন্যায়সঙ্গত আচরণ, সমতা ও অধিকার নিশ্চিত করে। এটি সমাজে সুবিচার প্রতিষ্ঠা করার মূল ভিত্তি। ন্যায় কথার অর্থ যা সত্য, সঠিক ও নীতিসম্মত। 7 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? এটি কে প্রবর্তন করেন? সরকারের 3টি বিভাগ যথা আইন, শাসন ও বিচার বিভাগ যখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করে, অর্থাৎ এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না বা নিয়ন্ত্রণ করবে না, তখন তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ফরাসি দার্শনিক মন্তেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কে কবে প্রবর্তন করেন? ফরাসি দার্শনিক মন্তেস্কু 1748 সালে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন। 9 নম্বর প্রশ্ন, আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে? আদর্শ জাতীয়তাবাদ হলো এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে জাতীয় স্বার্থ ও মানবিক মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকেই আদর্শ জাতীয়তাবাদ বলে। আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝায়? যখন কোনো আত্মসচেতন জাতীয় সমাজ নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিজের রাজনৈতিক ভাগ্যকে
নিয়ন্ত্রণ করার দাবি জানায় তখন তাকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে।